আমরা শুরু করছি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে পেজ নাম্বার 181। দেখো, সি দেখো, SEE দেখো, অ্যান্ড AND এবং SAY সে বলো, দেখো এবং বলো। সি অ্যান্ড সে দেখো এবং বলো। দেখো, এখানে বেশ কিছু ছবি রয়েছে। এখানে অনেকগুলো ছবি, যে বল, তারপরে পেন্সিল, তারপর আইসক্রিম, একটা ব্যাগ, এগুলি রয়েছে। এই ছবিগুলিকে দেখো এবং বলো। তো তার আগে আমরা এখানে একটু পড়ে নিই। দেখো, লাল কালিতে কি লেখা আছে। ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট, মানে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার। ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার। এখন এই যে ইন্ট্রোডাক্টরি, দেখো, INTRO, ইন্ট্রো, DUC TORY, টরি। ইন্ট্রোডাক্টরি ইট এর মানেটা কি? ইন্ট্রোডাক্টরি ইট মানে হলো যখন আমরা কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা বাক্য ইট দিয়ে শুরু করি। কোনো একটা বাক্য যখন আমরা ইট দিয়ে শুরু করি, সেটি হলো ইন্ট্রোডাক্টরি ইট। তো সেক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট আমরা যখন ব্যবহার করি, অর্থাৎ কোনো একটা বাক্যের প্রথমে যখন আমরা ইট দিয়ে শুরু করি, সেক্ষেত্রে মনে রাখবে যে ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়, অর্থাৎ এই ইট ব্যবহার হয় ইন দ্য বিগনিং, শুরুতে। বিগনিং মানে শুরু, বিগনিং শুরুতে, অফ আ সেন্টেন্স, একটা বাক্যের শুরুতে ইট ব্যবহার করা হয় ইন কেস অফ নন লিভিং থিংস, অর্থাৎ নন লিভিং মানে যাদের জীবন নেই। নন লিভিং অর্থাৎ যারা জড় বা যাদের জীবন নেই, তাদের ক্ষেত্রে। যেসব জিনিসের জীবন নেই তাদের ক্ষেত্রে আমরা এই ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বাক্যটি শুরু করি ইট দিয়ে। ফর লিভিং থিংস, এবং জীবন্ত জিনিসের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি এক্সেপ্ট, ছাড়া। এক্সেপ্ট মানে ছাড়া। কি ছাড়া? হিউম্যান বিংস, অর্থাৎ মানব প্রাণী। তাহলে কি হলো? মানুষ ছাড়া বাকি যে জীবন্ত প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করতে পারি। তাহলে ইন্ট্রোডাক্টরি ইট হলো কোনো সেন্টেন্স যখন আমরা শুরু করি এবং সেই সেন্টেন্সটা যদি জড়বস্তুর সম্পর্কে হয়, তাহলে জড়বস্তু মানে যাদের জীবন নেই, যেমন চেয়ার, টেবিল, পেন, বই, খাতা। হ্যাঁ, মানে আমরা যে জিনিসগুলোকে দেখি যাদের জীবন নেই, নড়াচড়া করতে পারে না, হ্যাঁ, যারা খায় না, বড় হয় না, তারা কিন্তু সব জড়বস্তু, মানে তাদের জীবন নেই। তো তাদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। আর একমাত্র মানুষ ছাড়া বাকি প্রাণীদের ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করি। তো যাই হোক, আমরা শুরু করি। দেখো, এখানে একটা বল রয়েছে। তা আমি যদি বলি এটি একটি বল, এটি একটি বল, তাহলে আমি কিভাবে বলবো? ইট ইজ আ বল, ইট ইজ আ বল, এটি একটি বল। আবার এটা কি রয়েছে? পেন্সিল, তাহলে এটাকে কি বলবো? এটি একটি পেন্সিল, ইট ইজ আ পেন্সিল। ইট ইজ আ পেন্সিল, এটি একটি
পেন্সিল। আবার রয়েছে, দেখো এটা তো দেখেই চিনতে পারছো, একটা আইসক্রিম, তাই না? ইট ইজ অ্যান আইসক্রিম। এটি একটা আইসক্রিম। তো এক্ষেত্রে দেখো যে পেন্সিলের আগে এ রয়েছে, বলের আগে এ, কিন্তু আইসক্রিমের আগে অ্যান হলো। কেন এখানে অ্যান বসালাম কেন? কারণ আইসক্রিমের প্রথম শুরু হয়েছে কি দিয়ে? আই দিয়ে। তোমরা জানো এই যে আই হলো একটা ভাওয়েল। আই হলো ভাওয়েল, কারণ তোমরা জানো যে যতগুলো লেটার রয়েছে সেই লেটারগুলো, মানে যতগুলো বর্ণ রয়েছে, এই যে এ বি সি ডি, তাই না, এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার রয়েছে, তাদের মধ্যে এ, ই, আই ও ইউ, এই 5টাকে আমরা বলি ভাওয়েল, আর বাকিগুলোকে বলি কনসোনেন্ট, তাই না? তো যদি কোনো ওয়ার্ডের আগে এ থাকে বা ই থাকে, আই থাকে, ও থাকে, ইউ থাকে, মানে কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু সেই ওয়ার্ডের আগে অ্যান বসাতে হয়। তাহলে সেই ওয়ার্ডটার আগে অ্যান বসাতে হয়। তো এখানে আইসক্রিম, আইসিই, আইস, CREAM, ক্রিম, আইসক্রিম। তো আইসক্রিমের আগে যেহেতু আই রয়েছে, এই জন্য আমরা এ না বসিয়ে অ্যান বসাবো। কি বসাবো? অ্যান। ইট ইজ অ্যান আইসক্রিম। এটি একটি আইসক্রিম। তারপর এটা কি রয়েছে? একটা ব্যাগ। তাহলে ইট ইজ আ ব্যাগ। ইট ইজ আ ব্যাগ। এটি একটি ব্যাগ। এরকমভাবে তুমি কিন্তু বানিয়ে বানিয়ে নিজের মতো করে ইট দিয়ে বাক্য তৈরি করতে পারবে। তারপর দেখো এটি একটি কি রয়েছে? ঘড়ি, তাই না? এটি একটি ঘড়ি। তাহলে কি বলবো? ইট ইজ আ ক্লক। ইট ইজ আ ক্লক। CLOCK কি হয়? ক্লক। এটি একটি ক্লক। এটি একটি ঘড়ি। তারপর এটা কি? তোমরা দেখছো মোমবাতি, তাই না? মোমবাতিকে কি বলে? ক্যান্ডেল। কি বলে? ক্যান্ডেল। ক্যান্ডেল মানে মোমবাতি। তাহলে কি লিখবো? ইট ইজ আ ক্যান্ডেল। এটি একটি মোমবাতি। ইট ইজ এ ক্যান্ডেল। এটি হয় একটি মোমবাতি। তারপর এখানে কি আছে দেখো তো? একটা টুপি, তাই না? তাহলে এটাকে কি বলবো? ইট ইজ এ হ্যাট। ইট ইজ আ হ্যাট। এইচএটি, হ্যাট। ইট ইজ এ হ্যাট। এটি একটি টুপি। তারপর এটা তো দেখেই চিনতে পারছো, এটা বাঁশি, তাই না? বাঁশ দিয়ে তৈরি হয়, এটা বাঁশি। তো বাঁশিকে কি বলে? ফ্লুট। ইট ইজ আ ফ্লুট। FLUTE, ফ্লুট। ইট ইজ আ ফ্লুট। এটি একটি বাঁশি। তাহলে এরকমভাবে তোমরা কোনো জড়বস্তুর আগে, আমরা জড়বস্তু, যে কোনো জড়বস্তু সম্পর্কে যখন আমি একটা বাক্য লিখব, তখন সেইটি আমরা এভাবে ইট দিয়ে শুরু করতে পারবো, তাই না? তাহলে আমরা বলতে পারি ইট ইজ আ টেবিল, ইট ইজ আ চেয়ার, ইট ইজ আ বুক, ইট ইজ আ পেন, তাই না? এইরকমভাবে আমরা যে কোনো জড়বস্তুর ক্ষেত্রে আমরা সেই বাক্যটা ইট দিয়ে শুরু করতে পারবো। এছাড়াও আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইট ব্যবহার করতে পারি। যেমন আমি একটু বলে দিই, তোমরা জানো যে সপ্তাহে 7টা বার থাকে, তাই না? সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই যে 7টা বার রয়েছে, এই বারগুলোও কিন্তু আমরা ইট দিয়ে শুরু করতে পারি। যেমন আজকে যদি বলা হয় আজকে কি বার, তুমি বললে আজকে শুক্রবার,
তাহলে সেটাকে ইংরেজিতে কিভাবে বলবো? ইট ইজ আ ফ্রাইডে। ইট ইজ আ ফ্রাইডে, আজকে শুক্রবার। বলতে পারি ইট ইজ আ সানডে, আজকে রবিবার। ইট ইজ আ মনডে, আজকে সোমবার। এরকমভাবে কোনো বারের আগেও আমরা ইট দিয়ে বাক্য শুরু করতে পারি। তাহলে ইট ইজ সানডে, ইট ইজ মানডে, ইট ইজ টুয়েসডে, ইট ইজ ওয়েডনেসডে, ইট ইজ থার্সডে, ইট ইজ ফ্রাইডে, ইট ইজ স্যাটারডে। এরকমভাবেও কিন্তু কোনো দিনের আগে ইট আমরা ব্যবহার করতে পারি। তারপরে আবার তোমরা জানো আমাদের 12টা মাস রয়েছে, তাই না? যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12টা মাস রয়েছে, এই মাসের আগেও কিন্তু আমরা সেন্টেন্স শুরু করতে পারি ইট দিয়ে। যেমন ইট ইজ জানুয়ারি, ইট ইজ ফেব্রুয়ারি, ইট ইজ মার্চ, ইট ইজ এপ্রিল। হ্যাঁ, এরকমভাবে আমরা কোনো মাসের আগেও ইট দিয়ে শুরু করতে পারি। তারপরে আবার ধরো আজকে খুব ঠান্ডা পড়েছে, আজকে খুব ঠান্ডা পড়েছে, তাহলে ঠান্ডা ইংরেজি কি? কোল্ড। তাহলে ইট ইজ কোল্ড টুডে, আজকে ঠান্ডা পড়েছে। বললাম ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজকে খুব ঠান্ডা। আবার যদি বলি ইট ইজ ভেরি হট টুডে, HOT হট, হট মানে গরম, তাহলে ইট ইজ ভেরি হট টুডে, আজকে খুব গরম। এইরকম বলতে পারি, তাই না? আবার ধরো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে, কি হবে? ইট ইজ রেইনিং। হ্যাঁ, শিশির পড়ছে, ইট ইজ ডিউইং, ইট ইজ ডিউইং। ডিউ মানে শিশির, তোমরা জানো তো, ডিউ মানে শিশির। ইট ইজ ডিউইং, শিশির পড়ছে। ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। দেখেছো? তাহলে এগুলো কিন্তু আমরা এইভাবে বলতে পারি, তাই না? তো যাই হোক, তোমরা এইভাবে ইট দিয়ে বাক্য তৈরি করবে এবং নিজেরা এই কটা করার পর, এবং আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম সেইগুলো শোনার পর ভালো করে শুনে নিয়ে বুঝে নিয়ে তোমরা তোমাদের খাতায় এইভাবে ইট দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। কেমন? এইভাবে তোমরা কিন্তু ইট দিয়ে অনেক বাক্য তৈরি করবে তোমাদের খাতায়। কেমন? তারপর আমরা দেখি পরের পৃষ্ঠায় কোথায় ইংরেজি আছে। 190 পাতায় আছে, দেখো 190 পাতা। মেক, মেক বানাও, তৈরি করো। মিনিংফুল মানে অর্থযুক্ত, মানে যার মানে আছে। MEANING, মিনিং, FUL, ফুল, মিনিংফুল, অর্থযুক্ত। ওয়ার্ডস, শব্দ। মেক বানাও, অর্থযুক্ত, মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ শব্দ। অর্থযুক্ত শব্দ বানাও, যে শব্দগুলোর মানে আছে এরকম শব্দ তৈরি করো। তো দেখো এটা কি? ক্যাপ, প্লাস দেওয়া হয়েছে, যোগ চিহ্ন দেওয়া হয়েছে, টেইন, TAIN, টেইন। এখন ক্যাপ আর টেইন এই দুটোকে যদি একসঙ্গে লিখি জুড়ে দিয়ে, তাহলে কি হয়? CAP, ক্যাপ, TAIN, টেন, ক্যাপ্টেন। দেখেছো? ক্যাপ্টেন তৈরি হয়ে গেল। তারপর এটা কি? একটা সূর্য। সূর্যকে আমরা ইংরেজিতে কি বলি? দ্য সান, SUN, সান মানে সূর্য। আর সূর্যের সাথে যদি আমরা DAY, ডে, ডে জুড়ে দিই তাহলে কি হয়? দেখো SUN, সান, DAY, ডে, সানডে তৈরি হয়ে গেল। রবিবার, সানডে তৈরি হয়ে গেল। সান আর ডে এই দুটোকে একসঙ্গে জুড়ে দিলে হয়ে গেল সানডে, রবিবার। তারপর দেখো এটা কি? একটা পেন। পেনকে তো তোমরা পেনই বলো, PEN, পেন। তার সঙ্গে যদি আমরা গুইন যোগ করি, GUIN, গুইন, GUIN, গুইন, তাহলে পেন আর গুইন এই দুটোকে যদি একসঙ্গে জুড়ে দিই তাহলে কি হয় দেখো তো? একসঙ্গে যদি লিখি PEN, পেন,
GUIN, গুইন, পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি হয়ে গেল, দেখেছো? পেঙ্গুইন পাখির নাম তোমরা শুনেছো। আবার অনেকে যারা চিড়িয়াখানায় গেছো কলকাতায়, সেই চিড়িয়াখানায় গিয়ে পেঙ্গুইন দেখেছো। তাহলে সেই পেঙ্গুইনকে কিভাবে লিখলাম? PEN, পেন, GUIN, গুইন, পেঙ্গুইন তৈরি হয়ে গেল, দেখো। তারপর এটা কি? এটা একটা মানুষের ছবি। মানুষকে ইংরেজিতে কি বলে তোমরা কিন্তু জানো, ম্যান, MAN, ম্যান। আর এই ম্যানের সঙ্গে যদি GO কি হয়? গো, GO, গো। তাহলে ম্যান আর গো এই দুটোকে একসঙ্গে লিখি, দেখি কি হয়। MAN, ম্যান, GO, গো, ম্যাঙ্গো। কি হয়ে গেল? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। তোমরা তো সবাই আম খেতে ভালোবাসো, তাই না? তাহলে এই ম্যাঙ্গো কি করে লিখলাম? একটা ম্যানের সাথে আর একটা গো জুড়িয়ে দিলাম, দেখেছো? তাহলে MAN, ম্যান, GO, গো, ম্যাঙ্গো হয়ে গেল আম। তারপর MON, মন। তার সঙ্গে এটা কি? এটা একটা চাবি, তাই না? এটা চাবি। তো চাবিকে ইংরেজিতে কি বলে জানো তো? KEY, কি। KEY, কি। তাহলে এখন এই মন আর কি এই দুটোকে একসঙ্গে লিখি, কি হলো? MON, মন, KEY, কি। মাংকি। মাংকি। মাংকি মানে কি? বানর। মাংকি মানে হলো বানর। তাহলে MON, মন, আর হলো KEY, কি। এই মন আর কি এই দুটো যোগ হয়ে তৈরি হয়ে গেল মাংকি, অর্থাৎ বানর। MONKEY, কি, মাংকি। যাই হোক, আমি তোমাদেরকে একেবারে ছোট্ট একটা ভিডিও করে পাঠালাম দ্বিতীয় শ্রেণীতে যারা তোমরা পড়ো তোমাদের জন্য। আর এইরকম করে তোমরাও অনেক অনেক শব্দ খাতায় লিখবে, কেমন? নিজেরা বানাবে, বানিয়ে বানিয়ে মজা করে করে, কেমন, শব্দ লিখে লিখে তোমরা আনন্দ করবে, কেমন? তাহলে আজকে আমি এখানেই ছাড়ছি। তোমরা যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর তোমার বন্ধুরাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়, হ্যাঁ, তারাও যাতে আনন্দ করতে পারে, তার জন্য তাদের জন্য একটা শেয়ার করে দিও। আর এরপর থেকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বই, অর্থাৎ ইংরেজি বই বলতে আমার বইয়ের যেখানে যেখানে ইংরেজি আছে যে পৃষ্ঠাগুলোতে, সেই ইংরেজিগুলো আমি তোমাদেরকে পরপর পাঠাতে থাকবো, কেমন?